সাফা যেমনটি বলছিল, জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হতাশাজনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী, দু একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র, এমনটি জানিয়েছে এবি পার্টি। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, যা প্রস্তাব করা হয়েছিল তার বেশিরভাগই আসেনি ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম আমাদের মতো করে অনেকখানি ঘোষণাপত্রে উদ্ধৃত হয় নাই। এটা একটা রচনার মতো হয়েছে, এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ। শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়। সেই কথাটা এখানে থাকা দরকার ছিল। পুরো ঘোষণাপত্র শুনে এবং পড়ে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ, ভাষার ভিতরে যে 1400 শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল, এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই। শব্দগুলো পড়ে সেটা মনে হয় নাই, মনে হয়েছে কোনো একজন রোবট, সে একজন আমলা হতে পারে, হয়তো একজন ভালো লেখে, তাকে দিয়ে এটা লেখানো হয়েছে। দর্শক, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কারণ এই জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের সর্বস্তরের মানুষের যেই একটা আশা এবং আকাঙ্ক্ষা ছিল, সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার কারণেই এই জুলাই ঘোষণাপত্রে মানুষ ক্ষুব্ধ এবং নারাজ হয়েছেন। বাংলাদেশে সর্ববৃহত্তম একটি দল জামাত ইসলামী, তারা এটাকে মানতে কোনোভাবেই রাজি নন এবং তারা এটাকে অস্বীকার করেন। কারণ তারা বলেন এই জুলাই ঘোষণা শুধুমাত্র কয়েকটা দলকে ব্যক্তিগতভাবে খুশি করার জন্য এ ধরনের একটা প্রোগ্রাম করা হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই জুলাই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে জামায়াতে ইসলামী দল সহ গণ অধিকার পরিষদ সহ আর অন্যান্য দল তারা এটাকে অস্বীকার করেন এবং এটার প্রতি তারা ক্ষুব্ধ হয়েছেন। কারণ এটা কোনো ব্যক্তিগতভাবে নয়, বরং এটা সব ধরনের মানুষের জন্যই ঘোষণা করা উচিত। এ বিষয়ে কিছু ভয়ঙ্কর, কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগেই এই বিষয় নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি সেটা আমরা দেখব। এরপর পুরো বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নায়েবে আমির বলেন, আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখছি। এটা কোন তারিখে বাস্তবায়ন হবে, কালকে থেকেই বাস্তবায়িত হবে, সেটা কিন্তু স্পষ্ট করেনি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে চেয়েছিলাম, সেটা হয়নি। তিনি বলেন, ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে, তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, কিন্তু দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ, এই জাতি হতাশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি আরো বলেন, আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই এই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল, এসব কোনো বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশনা নেই। এসব কারণে আমরা হতাশ। এদিকে ঘোষণাপত্র পুরোপুরি মনমতো না হলেও স্বাগত জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তাই এই ঘোষণাপত্র আইনগতভাবে বাস্তবায়ন ধোঁয়াশাপন্ন। যে প্রক্রিয়ায় ফেসিবাদ তৈরি হয়েছিল, ভবিষ্যতে বাংলাদেশে যেন সে ধরনের ফেসিবাদ বা কোনো স্বৈরশাসক আর তৈরি না হতে পারে, সে লক্ষ্যেই আমরা জুলাই স্পিরিট ধারণ করে এগিয়ে যাব। তাছাড়াও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন। পুরো ঘোষণাপত্র শুনে এবং পড়ে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ, ভাষার ভিতরে যে 1400 শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল, এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই। কিন্তু ঘোষণাপত্রের উপকরণ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমাদের যে বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েক মাস আগে, সেখানে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এই জিনিসগুলো উপকরণ আকারে, কাঠামো আকারে এখানে যোগ বিয়োগ করা দরকার, আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে 4-5 মাস আগে প্রফেসর ইউনূসের সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তার আসলে তেমন কিছুই যোগ বিয়োগ করা হয়নি। প্রিটি আগের জায়গাতেই এটা আছে। পুরো ঘোষণাপত্র শুনে এবং পড়ে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ, ভাষার ভিতরে যে 1400 শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল, এর পরতে পরতে। দর্শক, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এর পিছনে কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যে আমার যে সমস্ত ভাইয়েরা, বাংলাদেশের যে সমস্ত ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিহত হয়েছেন, বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, শুধুমাত্র তাদেরকে নিয়েই এই জুলাই সনদ এবং তাদেরকে রাষ্ট্রীয় একটা মর্যাদা দেওয়া এবং তাদেরকে একটা সম্মানী ভাতা দেওয়া, এটাই আসলে মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য ছিল। কিন্তু আমরা জুলাই সনদপত্র দেখেছি যে তাদের যেই নিহতর ব্যাপারে, তারা যে আহত হয়েছেন এবং জীবন দিয়েছেন, সে ব্যাপারে একটা শোক বার্তা অথবা তাদেরকে নিয়ে একটা আবেগময়, তাদেরকে নিয়ে একটা কষ্ট অনুভব হওয়া, একটা অনুশোচনা হওয়া, এ ধরনের কোনো শব্দ সেখানে উল্লেখ করা হয় নাই। এবং তাদেরকে নিয়ে যে একটা বিতর্কগতভাবে কষ্টে আমার হৃদয় ব্যতীত হওয়া, এ ধরনের কোনো কথা সেখানে বলা হয় নাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরও কয়েকটা ঘটনাকে সামনে নিয়ে আসা হয়েছে, যাতে করে স্পষ্টভাবে বোঝা যায় যে এই জুলাই যোদ্ধারা যারা গণ অভ্যুত্থানে যোগ দিয়ে নিহত হয়েছেন, আর এর সাথে আরও যত ঘটনা একত্রিত করা হয়েছেন, প্রত্যেকটা ঘটনাকেই কেমন যেন একটা সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু সবচাইতে এই শহীদি যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, তাদেরকে সবার সামনে রেখে এরপরেই কিন্তু এই সনদপত্র, ঘোষণাপত্রকে উল্লেখ করা উচিত ছিল। এবং মাদ্রাসার ছাত্ররা বলেন, জামাত ইসলামের কর্মীরা বলেন, তারাও কিন্তু এর সাথে জড়িত ছিল। সুতরাং এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র। মাদ্রাসার ছাত্র বলেন, জামাত ইসলামের নেতাকর্মীরা বলেন, তারা অনেকে আহত হয়েছে, নিহত হয়েছেন। সুতরাং তাদেরকে নিয়েই একাগ্রতার সহিত সকলকে নিয়েই কাজ করা উচিত ছিল। কিন্তু তারা এটা নিজস্বভাবে কয়েকটা দলকে সামনে রেখে তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী তারা এই ধরনের একটা প্রোগ্রাম করেছে। দর্শক, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।